মিষ্টি প্রিয় বন্ধুদের আজকের মিষ্টি রেসিপি এটি ছাতু মনে হবে না, মনে হবে এক একটি রসগোল্লা। আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো সুস্থ আছো। আজকে তৈরি করব আমরা চাল ভাজার ছাতু রেসিপি। আর সেই রেসিপিটা তৈরি করার জন্য চালটাকে আমাদের প্রথমে ক্লিন করে নিতে হবে। বাজার থেকে যে চালটা নিয়ে আসা হয় চালটায় অনেক কেমিক্যাল দেওয়া থাকে, সেজন্য চালটা ধুয়ে নিলে আমরা স্বাস্থ্যকর খাবারটি তৈরি করতে পারবো। প্রথমে চালটাকে ধুয়ে আমি জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে আলতো আজে চালটাকে আমরা ভেজে নিব। সম্পূর্ণ চালটাকে আমি ভেজে নিয়েছি। চালটা এরকম করে ভেজে নিতে হবে, তাহলে ছাতুর কালারটা অনেক সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। চাল ভাজাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে তাতে অ্যাড করে দিলাম 1 লিটারের মতো দুধ। এর সাথে অ্যাড করে দেবো 1 টুকরো গুড়। গুড়টা দিলে খাবারের স্বাদটা অন্যরকমের ফিল হবে। আর এর সাথে অ্যাড করে দেবো 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। আমার চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিত্যদিনের বন্ধু হয়ে যাও। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি তোমাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে যাব। এখন আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ছাতুটা খেতেও ভালো লাগে আর স্মেলটাও দারুণ আসে। ঘি দিয়ে দুধটাকে আবারও 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। দুধ আর ঘিটা ভালোভাবে জাল করে নিতে হবে। ঘিটা যত সুন্দরভাবে মিলিয়ে নেওয়া যাবে ছাতুর ফ্লেভারটা ততটাই বেশি ভালো আসবে। এখন ছাতুর অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলে মেলাতে সুবিধা হবে, একবারে দিলে দলা পাকিয়ে যাবে। সেজন্য অর্ধেকটা পরিমাণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেক দিতে হবে। এটাকেও আমাদের ভালো করে রান্না করে নিতে হবে। আর মনে রাখতে হবে যে ছাতুটা দেওয়ার সাথে সাথে বসে থাকা যাবে না, যতটা দ্রুত সম্ভব এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছাতুটাকে আমরা যত ভালো মিলাতে পারবো, যখন আমরা এটা তৈরি করব তখন এর শেপটাও অনেক সুন্দর করে দেওয়া যাবে, যে কোনো শেপের দেওয়া যাবে। সেজন্য এটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। দুধটা শুকিয়ে আসার আগেই বাকি ছাতুটাও অ্যাড করে দিতে হবে। আমি এখন বাকি ছাতুটা অ্যাড করে দেব, তাহলে মেলাতে সুবিধা হবে। সম্পূর্ণ ছাতুটা আমি এখন দিয়ে দেব। ছাতুটা দিয়ে দ্রুত আমাদের এটাকেও মিশিয়ে নিতে হবে। এই ছাতুটাকে জল দিয়েও রান্না করা যায়, তবে আজকে আমি দুধ আর ঘি দিয়ে রান্না করেছি। খেতে যেমন সুস্বাদু হবে, সেন্টটাও দারুণ আসবে। আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে মিলিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে মেলাতে পারবো ততক্ষণ এর শেপটা দেওয়া যাবে না। সেজন্য নরম অবস্থায় এটাকে মিলিয়ে নিতে হবে। যত ঠান্ডা হবে ততটাই শক্ত হয়ে আসবে। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। একটু গরম থাকা অবস্থায় পাক দিয়ে নিতে হবে। আমি যে শেপে দেব সেটাই অবস্থায় দিলে ভালো আসবে। ছাতুটাকে এখন আমি পাক দিয়ে নেব, সেজন্য হাতে করে অল্প অল্প করে নিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে পাকটা সুন্দর হবে। তারপরে 2 হাতের উপর রেখে এভাবে ঘুরিয়ে নিলে অনেক সুন্দর একটা শেপ চলে আসবে। শেপটা দেওয়ার সময় হাতে একটু জল অথবা ঘি দিয়ে নিলে ভালো হয়। কত সুন্দর একটা শেপ চলে আসছে। পাকটা আমি ভালো করে দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাড্ডু অথবা মিষ্টির মতো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। আর পাকটা সুন্দর আসছে, দেখতে কত আকর্ষণীয় হয়েছে এবং ছাতুর পাকটাও সুন্দর করে দিয়ে নেওয়া যাবে। এভাবে করে সব ছাতুগুলো আমি তৈরি করে নেব। সম্পূর্ণ ছাতুটা আমি একটি একটি করে তৈরি করে নিয়েছি। দেখো কতটা সহজে সংক্ষেপে সুন্দরভাবে এই রেসিপিটা যদি এভাবে তৈরি করা যায়, খেতে যেমন দারুণ হবে, বানাতেও সুবিধা হবে। পাকটা দেওয়ার সময় যতটা তুমি ঘোরাবে ততটাই এর শেপটা এভাবে চলে আসবে। দেখতে অনেকটা কেকের মতো লাগছে। কত সুন্দর হয়েছে রেসিপিটা, জানাতে ভুলো না। আর আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিও দেখে চলে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে যেও। বন্ধুদের কাছে রিকোয়েস্ট। আশা করি আবার কোনো নতুন রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো।